ইহুদি আলেমরা বলছেন, আমার মনে হয় আজকে হযরতে আব্দুল্লাহ জন্মগ্রহণ করবে, যিনি শেষ নবীর আব্বা হবেন। কারণ আমরা আমাদের পূর্ববর্তী কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি, আমাদের আগে যে নবী ছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে শহীদ করা হয়েছে, উনাকে শহীদ করার সময় ওনার জুব্বাটা ছিল, সেই জুব্বার মধ্যে রক্ত ছিল, রক্তমাখা জুব্বা। কিতাবের মধ্যে আছে এই রক্তমাখা জুব্বাটা যেদিন রক্ত পরিষ্কার হয়ে নিজে নিজে সাদা হয়ে যাবে, সেদিন আখির জামানার নবীর আব্বা হযরত আব্দুল্লাহ পৃথিবীর জমিনে দোষী বানবেন। ওনারা বলছেন, আমাদের এখানে যে জুব্বাটা আছে, জুব্বাটা একটু চেক করো, দেখা যাচ্ছে সেই জুব্বার মধ্যে রক্ত নাই, লাল রক্ত সবগুলো সাদা হয়ে গেল, পুরো জুব্বাটা সাদা হয়ে গেল। তখন তারা বললেন, এখন আর কোনো সন্দেহ নাই, এই বক্তব্যে কোনো সন্দেহ নাই যে আজকে শেষ নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, ওনার বেলাদত হয়েছে। এখন ইহুদি সম্প্রদায় চিন্তা করলেন, আমরা মনে করলাম শেষ নবী আমাদের বংশ দিয়ে আসবে, এটা তো কুরাইশ বংশ চলে গেল, তাহলে ওই আব্দুল্লাহকে যদি খতম করে দেওয়া যায় তাহলে শেষ নবী আর আসবে না। শাম দেশের ইহুদিরা তাদের আলেম থেকে যখন এই সংবাদ শুনেছে, তারা আব্দুল্লাহকে হত্যা করার জন্য চলে আসলেন। আব্দুল্লাহকে হত্যা করার জন্য তারা একটা ফাঁক পেতে রাখলো, সুযোগ যখন পাবো তখন তাকে শেষ করে দিব। একদিন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম গেলেন জঙ্গলের মধ্যে, ওইখানে ওই ইহুদিরা হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য চাপিয়ে পড়ল। ওই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছেন হযরতে মা আমিনা আলাইহিস সালামের আব্বাজান ওয়াহাব, তিনি যাচ্ছেন ওইদিকে। উনি দূর থেকে দেখতেছেন যে হযরত আব্দুল্লাহকে কতগুলো মানুষ হামলা করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি দেখে রইলেন, কিছুক্ষণ পর দেখলেন হঠাৎ করে বিশাল আকৃতির একটা ঘোড়া হযরতে আব্দুল্লাহ এবং ওই ইহুদিদের মাঝখানে হাজির হয়ে সেই ঘোড়া যারা হামলা করতে যাচ্ছেন তাদেরকে উল্টা হামলা করে ওই ইহুদিদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এই দৃশ্য তিনি দেখেছেন। দেখার পর চিন্তা করলেন, আমি তো কিতাবের মধ্যে পেলাম শেষ নবীর আব্বাজান হবেন আব্দুল্লাহ, তাহলে আমি একটা কাজ করি, তাড়াতাড়ি আমার মেয়েকে আব্দুল্লাহর সাথে বিয়ে করাই দিই, যাতে অন্ততপক্ষে আমি ওয়াহাব সেই শেষ নবীর নানা হতে পারি। আব্দুল্লাহকে ওখান থেকে নিয়ে বাড়িতে গেলেন। সম্পর্কের দিক দিয়ে হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম এবং মা আমিনা আলাইহিস সালাম ওরা আপনজন, আত্মীয় হলেন। বিয়ের প্রস্তাব দিলেন যে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাই। আব্দুল মুত্তালিবকে যখন প্রস্তাব দিলেন, তিনি চিন্তা করলেন ওনাদের বংশ এবং আমাদের বংশ উপরের দিকে গিয়ে এক। দ্বিতীয় নাম্বার, আমার শাশুড় বাড়ি যেখানে মদিনাতুল মুনাওয়ারা, এখন আব্দুল্লাহকে বিয়ে করালে ওনার শাশুড় বাড়ি হবে মদিনাতুল মুনাওয়ারা, একই আত্মীয়। তখন আর দেরি করে নাই, আব্দুল্লাহ এবং মা আমিনা আলাইহিস সালামের বিবাহের প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি চলাকালীন একদিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় ওয়ারাকা বিন নওফেল একজন ব্যক্তি ছিল, যিনি পূর্ববর্তী ধর্মের কিতাবের উপর বড় পণ্ডিত ছিল। ওনার একজন বোন ছিল, নাম তার রুকাইয়া। সে রুকাইয়া আব্দুল্লাহকে বলছেন, হে আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসো। কেন? আমি তোমাকে বিয়ে করব, এর বিনিময়ে তোমাকে যতগুলো উট দেওয়া দরকার আমি তোমাকে উট দেব। হযরত আব্দুল্লাহ বলতেছেন, তোমার কাছে যাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওখান থেকে তারা চলে গেলেন বাবার কাছে। ওই রাত্রিতে মা আমিনার সাথে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। পরের দিন যখন আবার হযরত আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই রুকাইয়া দেখলেন। দেখার পরে আব্দুল্লাহ থেকে মুখ ফিরাই দিলেন। আব্দুল্লাহ বলতেছেন, কি ব্যাপার, গতকাল তুমি আমাকে বিয়ে করার জন্য এত আগ্রহ দেখিয়েছো, এখন আমার থেকে মুখ ফিরে নিচ্ছ, কারণ কি? তখন ওই রুকাইয়া বলতেছেন, গতকালকে আপনার চেহারার মধ্যে একটা নূর ছিল, আমি চেয়েছিলাম সেই নূরের মা হওয়ার জন্য। আজকে দেখলাম সেই নূর আপনার চেহারার মধ্যে নাই, আরেকজনা নিয়ে নিয়েছেন, এখন আপনাকে আর বিয়ে করার দরকারও নাই। এই বলে রুকাইয়া চলে গেলেন। আব্দুল্লাহর জিসিম থেকে সেই নূরে মোবারক আমার নবীর আম্মাজান মা আমিনা আলাইহিস সালামের
রেহেম শরীফের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইসলামের বয়স যখন 20 বছর হলো, 20 বছর বয়সে ওনার আব্বা ওনাকে পাঠালেন ব্যবসার কাজে শামের মধ্যে ব্যবসার জন্য গেলেন। ওখান থেকে ফেরার সময় যখন মদিনা শরীফ পর্যন্ত আসলেন, ইন্তেকাল করেছেন। উনি যখন ইন্তেকাল করেছেন তখন আমার নবী পৃথিবীতে আসেন নাই। এতিম কাকে বলে? সন্তান অপ্রাপ্ত বয়স্ক থাকা অবস্থায় যদি তার বাবা মা মারা যায় তাকে বলা হয় এতিম। সন্তান আসার আগে যদি বাবা মা মারা যায় তাকে বলা হয় এতিম। আমাদের দেশের মধ্যে 30-40 বছর হয়ে গেল, এখনো দেখবেন ইউনিয়ন পরিষদের মধ্যে সারি নেওয়ার জন্য, মশারি নেওয়ার জন্য 30-40 বছরের বুড়া পর্যন্ত এতিম হিসাবে যায়। ঠিক কিনা বলেন? দেখবেন যখন সরকারি চাল আসে, চালগুলো নেওয়ার জন্য বলবো আমি এতিম, আমাকে দেন, অথচ বয়স 50-এর কম না। এতিমের সার্টিফিকেটটা নিয়ে বলে আমাকে মশারি দেন, কারণ আমি এতিম। আরে এতিম কাকে বলে? তুমি মারা যাওয়ার টাইম কাছে আসছে, এখন